ইজি ইংলিশ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। দেখো, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ক্লাস 11-এর সেকেন্ড সেমের অন্তর্ভুক্ত স্টিল আই রাইজ, লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। দেখো, কবিতায় যাওয়ার পূর্বে চলো কবি সম্পর্কে আমরা দু এক কথা জেনে নিই। স্টিল আই রাইজ এই কবিতার কবি হলেন মায়া অ্যাঞ্জেলো। দেখো, উনি একজন আফ্রো আমেরিকান পোয়েটেস ছিল, একজন সিভিল রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন, মেমোরিস্ট ছিলেন এবং অথারেস ছিলেন। দেখো, জন্মেছিল 1928 সালের 4 এপ্রিল ইউনাইটেড স্টেটসে। তার যে নোটেবল যে ওয়ার্কস তার মধ্যে রয়েছে অন দ্য পালস অফ মর্নিং, যেটা উনি লিখেছিলেন 1993 সালে। নেক্সট নোটেবল ওয়ার্কের মধ্যে রয়েছে আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস 1969-এ, যা তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। ওকে, দেখো তার যে বিভিন্ন যে কার্যকলাপ বা ওয়ার্কস তার জন্য তাকে কিন্তু বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। তার মধ্যে রয়েছে পুলিৎজার প্রাইজ, তাকে 3বার গ্রেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, তারপরে অর্গানাইজেশনস এবং গভর্নমেন্ট যে এজেন্সি, তারা কিন্তু মায়া অ্যাঞ্জেলোকে অনেক সম্মানে ভূষিত করেছিলেন। এই যে মহান কবি অ্যাক্ট্রেস, ইনি মারা গিয়েছিলেন 2014 সালের 28শে মে, তখন তার বয়স ছিল 86 বছর। ওকে, দেখো স্টিল আই রাইজ এটা কিন্তু পাবলিশড হয়েছিল মায়া অ্যাঞ্জেলোর 3rd কালেকশন অফ পোয়েট্রি, যার নাম হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, ঠিক আছে, 1978 সালে। তো চলো এবার লাইন বাই লাইন কবিতাটা দেখে নেওয়া যাক। দেখো, কবিতাটা এইভাবে শুরু হচ্ছে। দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। দেখো, কবি কিন্তু দেখো ইউ বলে কাউকে অ্যাড্রেস করছে, যে কিন্তু কবিকে ইতিহাসের পাতায় লিখতে চাইছেন। ঠিক আছে, এখানে ইউ বলতে সেই পার্সনকে বলা হয়েছে যিনি কিন্তু কবি, অর্থাৎ এখানে মায়া অ্যাঞ্জেলোকে ইতিহাসের পাতায় লিখতে চাইছেন। ওকে, দেখো বলছে ইউ মে রাইট, তুমি লিখতে পারো, মি আমাকে লিখতে পারো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি আমাকে লিখতে পারো উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। দেখো, লাইজ বলা হয়েছে, তোমার মিথ্যা কথার মাধ্যমে তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখতে পারো। সেই মিথ্যা কথাটা কেমন না, তো দোমড়ানো মোচড়ানো। দেখো, টুইস্টেড আমি ওয়ার্ড নোট দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, দেখো তুমি ইতিহাসের পাতায় আমাকে লিখতে পারো তোমার মিথ্যে কথার দ্বারা। সেই মিথ্যা কথাটা কেমন হবে না, তো দোমড়ানো মোচড়ানো। ওকে, ইউ মে ট্রোড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই আই উইল কিংবা আই শ্যাল রাইজ। ঠিক আছে, এখানে আই উইল বলবে, এখানে জোর দিয়ে ক্ষেত্রে বোঝাচ্ছে। ওকে, দেখো তুমি আমাকে পদদলিত করতে পারো কোথায় না, তো ধুলোর মধ্যে, কাদার মধ্যে, ডার্টের মধ্যে। ডার্ট বলতে কাদাকে বলা হয়েছে, কিন্তু তবুও কিন্তু কি আমি ধুলোর মধ্যে, ধুলোর মতো আমি কিন্তু রাইজ করব। ঠিক আছে, উপরে উঠব। তুমি পায়ে আমাকে কিন্তু পদদলিত করে রাখতে পারবে না। ঠিক আছে, দেখো বলা হচ্ছে কি ইউ মে ট্রোড মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি আমাকে কাদার মধ্যে পদদলিত করতে পারো, বাট স্টিল লাইক ডাস্ট, কিন্তু ধুলোর মতো, আই উইল রাইজ, আমি উঠবই, তুমি আমাকে পায়ের তলে পিষে রাখতে পারবে না। নেক্সট দেখো বলছে ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ। দেখো বলছে এই যে স্যাসিনেস, স্যাসিনেট কথার মানে হচ্ছে বোল্ডনেস, সাহসিকতা। দেখো এখানে দেখো যে কালো মানুষ বা ব্ল্যাক পিপুলদের কথা বলা হয়েছে, তারা তারা কী হয়েছে না, তো হোয়াইট পিপুলদের কর্তৃক কিন্তু অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, শাসিত হয়েছে। ঠিক আছে, পদদলিত হয়েছে। তাই বলছে কি এখন কিন্তু সেই সময় আর নেই যখন তোমার হোয়াইট পিপুলদের কথা কালো মানুষের লোকেরা শুনবে। তাই বলছে কি ডাজ মাই স্যাসিনেট আপসেট ইউ, বলছে আমার যে বোল্ডনেস, এখন যে আমি কথা বলতে পারছি, ঠিক আছে, রুখে দাঁড়াতে পারছি, এই যে বোল্ডনেস তোমাকে কি মর্মাহত করছে, আপসেট করছে। দেখো, ঠিক আছে, আপসেট মানে মর্মাহত করা, শোকাহত করা, তাই তো। নেক্সট বলছে হোয়াই আর ইউ বিশিট উইথ গ্লোম, বলছে তুমি এত আচ্ছন্ন কেন, বলছে বিষণ্ণতায় আচ্ছন্ন কেন। ঠিক আছে, কজ, কজ বলতে এখানে বিকজ বলা হয়েছে। দেখো, কজ আই ওয়েক লাইক আই হ্যাভ গট অয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। দেখো কারণ কি আমি এমনভাবে হেঁটে বেড়াচ্ছি, চলে বেড়াচ্ছি, যেন মনে হয়েছে আমার লিভিং রুমে তেলের আমি কুয়ো পেয়েছি। ওয়েল, ওয়েল বলতে কুয়োকে বলা হচ্ছে। ঠিক আছে, যেন আমি আমার লিভিং রুমে কুয়ো পেয়েছি, অর্থাৎ আমি তেল বিক্রি করে অনেক রিচ হয়ে গিয়েছি। দেখো, রিচ হলে মানে তোমার কেই বা সহ্য করতে পারে, তাই না। দেখো এখানে হোয়াইট পিপুলদেরকে বলা হয়েছে, বলছে আমার যে এখন রিচ অবস্থা, অর্থাৎ ভালো অবস্থা হয়েছে, তার জন্য তুমি এত বিষণ্ণ কেন। ঠিক আছে, বা বিষণ্ণতায় আচ্ছন্ন কেন। নেক্সট দেখো বলছে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, বলছে দেখো মুনস এবং সানের মতো, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জাস্ট লাইক। দেখো এই দুই লাইনে মানে হচ্ছে, দেখো
দেখো আমরা জানি কি সূর্য এবং চাঁদের যে অভিকর্ষ বল, সেই বলের ফলে সমুদ্রে টাইডের সৃষ্টি হয়, ঢেউয়ের সৃষ্টি হয়, তাই না? জোয়ারের সৃষ্টি হয়। ঠিক তেমনই দেখো জাস্ট লাইক হোপ স্প্রিংস হাই, দেখো যেমন আশা আমাদেরকে কি করে, আশা একটা সম্পূর্ণ উপরের দিকে নিয়ে যায়, তাই তো? স্টিল আই রাইজ, দেখো যেমন এই যে তোমার পংক্তির মাধ্যমে বলতে চাইছে যেমন সূর্য এবং চাঁদ তার অভিকর্ষ বল দ্বারা তোমার টাইড ক্রিয়েট করে, ঠিক আছে? ঠিক একইভাবে যে আশা, আশা কি করে মানুষকে উপরের দিকে নিয়ে যায়, হায়ে নিয়ে যায়। ঠিক তেমনইভাবে আমি কিন্তু উঠবো, স্টিল আই রাইজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, দেখো কবি বলতে চাইছেন তুমি কি আমাকে দেখতে চাও ভাঙা অবস্থায়, ভগ্ন অবস্থায়, ব্রোকেন ভেঙে পড়া অবস্থায়, আনত অবস্থায়। দেখো বোর্ড হেড, দেখো মাথাটা কেমন, হেড অর্থাৎ নিচু মাথা, ঠিক আছে? মাথা নিচু থাকবে। লো অ্যান্ড লোয়ার্ড আইজ, দেখো এই খুবই একটা দেখো মর্মান্তিক কথাবার্তা মানে এই লাইনের মাধ্যমে ফুটে উঠেছে। দেখো মাথা নিচু কার থাকে, যারা অপ্রেসড পিপুল, তাই না? পদদলিত পিপুল, তাদের মাথা হেড থাকে, চোখ নিচু থাকে, ঠিক আছে? তারা কথা বলতে পারে না, যারা উঁচু ক্লাসের মানুষ তাদের সাথে, তাই না? দেখো এখানে তোমার ব্ল্যাক পিপুলদের কিন্তু খুব পেইনফুল যে অবস্থা সেটা কিন্তু বর্ণনা করেছে। বলছে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমাকে দেখতে চাইছো ভাঙা অবস্থায়, দেখো ভগ্ন অবস্থায়। বোর্ড হেড অর্থাৎ মাথা নিচু, অ্যান্ড লোয়ার্ড আইজ এবং চোখ থাকবে নিচের দিকে, এই অবস্থায় তুমি কি আমাকে দেখতে চাইছো? দেখো বলছে শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, দেখো চোখের জল যেমন চোখ থেকে যেমন নিচে পড়ে, ঠিক শোল্ডার্স কাঁধ, কাঁধ যেন ঝুঁকে পড়েছে অর্থাৎ নিচের দিকে ঝুঁকে পড়েছে, তুমি কি আমাকে এই অবস্থায় দেখতে চাইছো? তাহলে কি তোমার ভালো হবে? দেখো এরা কিন্তু কি হায়ার ক্লাসকে সম্বোধন করছে। ওকে, নেক্সট বলছে উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, দেখো সোলফুল ক্রাইজের কথা মানে হচ্ছে কি গভীর যে ভাবপূর্ণ যে কান্না। দেখো প্রচুর পরিমাণে কান্না হলে কি হবে, কান্নার ফলে আমি ভেঙে পড়েছি, অর্থাৎ কি প্রচুর কান্নায় যে আমি ভেঙে পড়বো এইরকম অবস্থায় তুমি কি আমাকে দেখতে চাও, এটা কিন্তু কবি জিজ্ঞেস করছেন। ওকে, নেক্সট দেখো বলছে ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, দেখো এই যে হটিনেস, হটিনেস কথার মানে হচ্ছে প্রাইড, অহংকার, ঠিক আছে? অর্থাৎ কবি যে দেখো হোয়াইট পিপুলদের পদদলিত অবস্থায় এর আগে কবির অ্যানসেস্টাররা ছিল সেটা কিন্তু থেকে কিন্তু বেরিয়ে এসেছে কবি, ঠিক আছে? দেখো বলছে কবি এখন কি হটিনেস, এবার হোয়াইট পিপুলদেরকে কিন্তু বেশ চোখে চোখ রেখে কথা বলার একটা সাহস জোগাড় করেছে, ঠিক আছে? ওই জন্য বলছে কি ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, বলছে আমার যে প্রাইড এটা কি তোমাকে ক্ষুব্ধ করছে, বিরক্ত করছে? ডোন্ট ইউ টেক ইট ওয়াফুল হার্ড, কি বলছে তুমি এটাকে ভয়ঙ্করভাবে নিও না। নেক্সট কি বলছে কজ, কজ বলতে এখানে বিকজ, বিকজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং, কি বলছে ইন মাই ওন ব্যাকইয়ার্ড, দেখো ব্যাকইয়ার্ড কথা বলতে বাড়ির ঠিক পিছন দিকে বলা হয়েছে, পিছন দিকে যে ওঠান সেক্ষেত্রে বলা হয়েছে। দেখো তখন কি আমি যখন হেসে খেলে চলছি, হেসে খেলে বেড়াচ্ছি, কেন না তো আমি আমার বাড়ির পিছনের দিকে উঠানে কি পাওয়া গেছে, গোল্ড মাইন্স পাওয়া গেছে, সোনার খনি পাওয়া গেছে, যার ফলে আমি কিন্তু অনেক রিচ হয়ে গিয়েছি, ঠিক আছে? এর ফলে কি তুমি কষ্ট পাচ্ছ, এটা কিন্তু কবি জিজ্ঞেস করছেন। দেখো ডিগিং বলা হয়েছে, ওখানে আইএন জি হবে ডিগিং, ওকে? তাহলে মানেটা ক্লিয়ার হবে, অর্থাৎ খনন করা, ঠিক আছে? দেখো বলছে কি আমার বাড়ির পিছনের দিকে যে উঠান সেটা আমি খনন করেছি, সেখানে কিন্তু পাওয়া গেছে কি গোল্ড মাইন্স, সোনার খনি পাওয়া গেছে, তাই না? নেক্সট দেখো বলছে ইউ মে স্যুট মি উইথ ইউর ওয়ার্ডস, দেখো তুমি তোমার যে কথা, ওয়ার্ডস বলতে এখানে কথা, সেই কথা দিয়ে আমাকে শ্যুট করতে পারো। শ্যুট করা মানে কি এখানে বলতে চাইছে তোমার কথাগুলো হচ্ছে বুলেটসের মতো, বন্দুকের বুলেটসের মতো, ওই জন্য শ্যুট কথাটাকে কবি এখানে ব্যবহার করেছেন। দেখো তুমি তোমার কথার দ্বারা আমাকে শ্যুট করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, কি বলছে তোমার যে দৃষ্টি বা আইসাইট এটা দিয়ে তুমি আমাকে কাট করতে পারো, অর্থাৎ তুমি আমার দিকে এমনভাবে কটমট করে রেগে তাকাচ্ছ যেটা মনে হচ্ছে যেন আমাকে কেটে ফেলছে, অর্থাৎ কাট করতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি আমাকে হত্যা করতে পারো তোমার ঘৃণার দ্বারা, হেটফুলনেস বলতে ঘৃণার দ্বারা। দেখো বলছে বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কি বলছে তবুও বাতাসের মতো, বাতাস যেমন কি করে উপরের দিকে ওঠে, ঠিক আছে, বয়ে চলে, ঠিক বাতাসের মতো আমি আবার উঠব। নেক্সট দেখো বলছে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, বলছে আমার যে সেক্সিনেস বলতে এখানে সৌন্দর্যের কথা বলা হয়েছে, আমি যে এত সুন্দর, আমার যে সৌন্দর্য সেটা কি তোমাকে
শোকাহত করছে, আপসেট করছে বা মানসিকভাবে তোমাকে বিপর্যস্ত করছে, দেখো ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ, দেখো এটা কি তোমাকে সারপ্রাইজ করছে, বিস্ময় করছে, অর্থাৎ তুমি এখানে বিস্মিত বোধ করছো যে আমি এত সুন্দর, তা দেখে তুমি কি বিস্ময় বোধ করছো, কবি এখানে জিজ্ঞেস করছে। ঠিক আছে, দেখো দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, দেখো বলছে যেন মনে হয় কি তুমি, অর্থাৎ তুমি মনে করছো যে আমার দুই পায়ের মাঝে ডায়মন্ডস রয়েছে, যার ফলে আমি অনেক ধনী হয়ে গিয়েছি, এখন আমি অনেক সুখে শান্তিতে রয়েছি। দেখো এটা কিন্তু কবি জিজ্ঞেস করছে। নেক্সট দেখো বলছে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ, দেখো হার্টস বলতে কুড়ে ঘর, দেখো এখানে যে ব্ল্যাক পিপুলটা কী করেছে, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। ঠিক আছে, তাই বলছে কি আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ, কি বলছে, দেখো আমি যে বাড়িতে থেকে উঠে এসেছি বা যে ঘর থেকে আমি উঠে এসেছি, দেখো অর্থাৎ এখানে অ্যানসেস্টারদের কথা বলা হয়েছে, সেটা কিন্তু অনেক শেমফুল। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো হোয়াইট পিপুলরা ব্ল্যাক পিপুলদেরকে ঘৃণার চোখে দেখতো। ঠিক আছে, তার জন্য এখানে দেখা বলছে শেম বলা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে অর্থাৎ ব্ল্যাক পিপুলরা কিন্তু স্লেভারির কাজ করতো, দাসত্বের কাজ করতো। ঠিক আছে, দেখো আমি যে বাড়ি থেকে উঠে এসেছি সেটা দেখো খুবই সেমফুল একটা বাড়ি। ঠিক আছে, ওই যে অর্থাৎ স্লেভারি মানে দাসত্বে জর্জরিত ছিল। ঠিক আছে, দেখো সেখান থেকে কিন্তু আমি উঠব, কি বলছে, আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইজ, দেখো আপ ফ্রম আ পাস্ট, দেখো আমার যে অতীত, সেই অতীতটা কিন্তু দুঃখময়, অর্থাৎ কি এখানে কবি বলতে চাইছেন তার অ্যানসেস্টাররা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। ঠিক আছে, দেখো রুটেড ইন পেন বলা হয়েছে, পেন বলতে দুঃখ যন্ত্রণা কষ্ট। ঠিক আছে, আপ ফ্রম আ পাস্ট, আমার যে অতীত, সেই অতীতটা কিন্তু দুঃখদায়ক ছিল, অর্থাৎ আমার অ্যানসেস্টাররা, আমার পূর্বপুরুষরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন, সেখান থেকে কিন্তু আমি উঠবো। ঠিক আছে, নেক্সট বলছে আই অ্যাম আ ব্ল্যাক ওশিয়ান লিপিং অ্যান্ড ওয়াইড ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বেয়ার ইন দ্য টাইড, দেখো কি বলছে, আমি হচ্ছি একটা কালো সমুদ্র যে কিন্তু দেখো লিপ করছে, লাফাচ্ছে, লাফিয়ে বেড়েই চলেছে। ঠিক আছে, বেড়েই চলেছে, বৃহত্তর হয়ে উঠেছে, যেটাকে কিন্তু থামানো যাবে না। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সে নিজে যেখানে যেতে চাইছে সেখানে পৌঁছচ্ছে। ওকে, বলছে কি আমি একটা ব্ল্যাক ওশানের মতো, অর্থাৎ এতদিন পর্যন্ত হোয়াইট মানুষরা কি তোমার ব্ল্যাক মানুষদেরকে পায়ের তলায় দমিয়ে রেখেছিল, পদদলিত করে রেখেছিল, কিন্তু কি এখন বলছে আমি একটা ব্ল্যাক ওশানের মতো যে কিন্তু লাফিয়ে বাড়ছে, যার কোনো অন্ত নেই, যতক্ষণ না পর্যন্ত গন্তব্যে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু থামবে না, অর্থাৎ ব্ল্যাক পিপুলদের এখানে রাইজের কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, কি বলছে এখানে যে দেখো লিভিং বিহাইন্ড অর্থাৎ পিছনে ফেলে এসে, কি পিছনে ফেলে এসেছে না তো নাইটস অফ টেরর, দেখো যে সন্ত্রাসের যে অন্ধকার এবং যে ভয় সেটাকে কিন্তু অনেকটা পিছনে ফেলে এসেছে কবি। ঠিক আছে, সেটাকে পিছনে ফেলে কবি কিন্তু উপরে উঠবে, আই রাইজ, আই বলতে এখানে কবির কথা বলা হয়েছে। ওকে, মায়া অ্যাঞ্জেলোর কথা। ইনটু আ ডেব্রেক দ্যাটস অন্ডারাসলি ক্লিয়ার আই রাইজ, কি বলছে দেখো এই যে কালো অন্ধকার, যে সন্ত্রাসের যে কালো অন্ধকার, ভয়ের যে কালো অন্ধকার, সেটা কিন্তু আমার জীবনে আর আসবে না। কি আসবে না তো একটা সুন্দরময় বিস্ময়কর একটা ক্লিয়ার ডে ব্রেক, অর্থাৎ সুন্দর একটা সকাল ফিরে আসবে। ঠিক আছে, কবি যে এত যে দুঃখ কষ্ট সহ্য করেছিল কবির অ্যানসেস্টাররা, সেই দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু আর ফিরে আসবে না, আসবে দেখো অন্ডারাসলি বিস্ময়করভাবে একটা ক্লিয়ার সুন্দর একটা সকালবেলা। ঠিক আছে, কবির জন্য অপেক্ষা করছে। দেখো বলছে কি আই রাইজ ব্রিংিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, দেখো কবি নিয়ে এসেছেন কি বলছে তার যে পূর্বপুরুষরা কবিকে দিয়েছিল, কি গিফটস দিয়েছিল, উপহার দিয়েছিল, বা এখানে কোয়ালিটিজের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু কবি নিয়ে আসছেন। ওকে, আই অ্যাম দ্য ড্রিম, বলছে আমি হচ্ছি স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, এবং কি বলছে না তো যে স্লেভ দাসেদের কি বলছে আমি হচ্ছে আশা, আমি হচ্ছে স্বপ্ন, আমি হচ্ছে আশা দাসেদের, অর্থাৎ কি এখানে ব্ল্যাক পিপুলদের দেখো খুব কষ্টের কথা এই লাইনের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। ঠিক আছে, বলছে আমি হচ্ছে আশা স্বপ্ন, ঠিক আছে, ব্ল্যাক পিপুলদের, স্লেভদের, দাসদের। ঠিক আছে, দেখো বলছে আই রাইজ আই রাইজ আই রাইজ, বলছে আমি এগোবো, আমি উঠবো, অর্থাৎ কি আমি দেখো
হোয়াইট পিপুলদের যে অত্যাচার, পদদলিত যে তোমার যে আচরণ, সে সমস্ত থেকে কিন্তু কবি কিন্তু আরও এগিয়ে যাবে, এগিয়ে যাবে। এখানে কিন্তু মুক্তির কথা বলা হয়েছে। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। আমি এগিয়ে যাব, আমি উঠব, আমি এগিয়ে যাব, বা আমি উঠব। ঠিক আছে? দেখো, এই যে তোমার টেক্সট, এই টেক্সটের মাধ্যমে দেখো আমরা দুখানা জিনিস দেখতে পাচ্ছি। দুখানা থিমের কথা এখানে কিন্তু কবি তার পড়ার মাধ্যমে বুঝতে পারছি। যেমন কি ব্ল্যাকনেস, ঠিক আছে? ব্ল্যাকনেস বলতে ব্ল্যাক পিপুলদের কথা বলা হয়েছে, এবং কি বলা হয়েছে, বিউটি অফ ব্ল্যাক পিপুল, ঠিক আছে? অর্থাৎ যে কালো মানুষ, সে কালো মানুষদের সৌন্দর্যের কথা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, প্রস্ফুটিত হয়েছে। দেখো, এই হচ্ছে কবিতা। দেখো, কবিতাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো।